সবাই সবার বাড়ি যাও। উপজেলার কদমশ্রী আস্থাবস্তিক উচ্চ বিদ্যালয়ের পার্শ্ববর্তী গ্রাম। বাংলাদেশের হাজার হাজার গ্রামের মতো এই গ্রামের মানুষের ঘুম ভাঙে পাখালির কলকাকলিতে। একটু পরেই পূবের আকাশ লাল করে আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি একজন বড় তিনি চেয়ারম্যান বাড়িতে চেয়ারম্যানের শিক্ষিত দক্ষ প্রাপ্তবয়স্ক 21 বছরের ছেলের জন্য মাতবরের একমাত্র প্রাপ্তবয়স্ক 18 বছরের সুন্দরী কন্যা বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন। গত 2 বারেতেই উভয় পক্ষের গুণগান করছেন। আমরা দেখতে পাচ্ছি জেলে তার ছেলেকে নিয়ে মাছ ধরছেন, ঘুরে বেড়াচ্ছেন। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি গ্রামের একজন পাগলকে আমরা ঘটককে দেখতে পাচ্ছি। সে এবারে ওবারে পাত্রীর সন্ধানে ঘুরে বেড়াচ্ছেন এবং চেয়ারম্যান বাড়ির সুযোগ্য পাত্রের জন্য পাত্র বাড়ির পাত্রীর বিয়ের সম্বন্ধ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি চিরায়ত সৃষ্টি আমাদের এই সংস্কৃতি ঐতিহ্যের ধারক ও বাহক। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি গত চেয়ারম্যান বাড়ি এবং মাতবর বাড়ির ভিতরে বিয়ের সম্বন্ধ সম্পন্ন করেছেন। আমরা বরপক্ষকে পরের পক্ষের বাড়িতে বরপক্ষ নিয়ে আসতে দেখতে পাচ্ছি। বরপক্ষকে আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি গত বড়যাত্রী নিয়ে চেয়ারম্যান বাড়িতে যাচ্ছেন। এখানে উল্লেখ করা হয়েছে যে আসলে প্রাপ্তবয়স্ক আমরা বাল্য বিবাহকে সবসময় সরকারিভাবে নিষিদ্ধ করা হয়। 21 বছরের ছেলের সাথে 18 বছরের কন্যার বিয়ের আয়োজন করা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে
আমরা দেখতে পাচ্ছি বিয়ের অনুষ্ঠান শুরু হয়েছে চেয়ারম্যান বাড়িতে। একদল বিয়ের গান বাজনা চলছে, অন্যদিকে বিয়ের আয়োজন চলছে। দাদিরা পাশে বসেছেন কন্যা এবং অথচ দুই বিয়ে চেয়ারম্যান এবং মাত্র গল্পে ব্যস্ত আছেন। অনুষ্ঠানের বাইরে যারা আছেন তাদেরকে একটু দূর থেকে দূরে যাওয়ার জন্য অনুরোধ করবো। অনুষ্ঠানের বাইরে যারা আছেন তাদের ভিতর থেকে যাওয়ার জন্য অনুরোধ করবো। আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে বিবাহ অনুষ্ঠান শেষ পর্যায়ে কন্যা সম্প্রদান চলছে। আমরা সিরাইটা বাংলার দৃশ্য দেখতে পাই সবসময় কন্যা সম্প্রদান চলছে, কান্নাকাটি হচ্ছে বান্ধবীদের সাথে। তারা কন্যা সম্প্রদান করে এই বধূকে তাদের পুত্র বধূকে নিয়ে বাড়ির দিকে চলে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বিদায় বেলার হৃদয়বিহীন দৃশ্য, হাজার বাংলার এক অপরূপ দৃশ্য। কন্যা সন্তানকে বিদায় দিতে হয়, নারী অংশ হিসেবে কন্যাকে বিদায় দিচ্ছেন এবং বরযাত্রী নিয়ে তারা তাদের বাড়িতে পুত্রবধূকে নিয়ে তারা বাড়িতে চলে গেছেন। তাকে তার বান্ধবীরা সহ আনন্দ করতে তারা বাড়িতে চলে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে বরযাত্রী নিয়ে তারপর পরিবার চলে যাচ্ছে। আমার ছেলেরা বিয়ে করেছে বুঝছেন। সুন্দর জীবন
যাত্রা আমাদের বাধাগ্রস্ত হয়, বিপর্যস্ত হয়ে পড়ে গ্রামের সাধারণ মানুষ। কৃষকের বীজতলা, গৃহিণীর জন্যে করা গৃহস্থলের সামগ্রী আর গবাদি পশু গতবার যে বাসে নিয়ে গেছে আমার সামনে পানিতে, তার সাথে গ্রামের প্রবেশ মানুষরাই জানে। এখন এখানে কারা কারা পড়বে মনে আছে তো? বাকিরা কৃষক কৃষক গানটা শুনে না মামা, পাড়াও মিটিং এ যাওয়ার জন্য। আমরা দেখতে পাচ্ছি একজন প্রচার দলের সদস্য মাইকিং করে দুর্যোগ এদিকে আমাদের বিদ্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি বিদ্যালয়ের রাজপথের সদস্যরা বিভিন্ন কমিটির যারা আছেন তারা কাজ করছেন। ছবিটা তুলছেন না গ্রামে, ছবিটা তোমরা খুশি হও। আমাদের প্রচার দলের সদস্যরা ইতিমধ্যে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। পাহাড়ি দলের পানি ইতিমধ্যে প্রবেশ করেছে এবং পানি বাড়তে শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই লাল পতাকা, দুটি পতাকা, লাল পতাকা গ্রামের মানুষজনকে নিয়ে সবাই আশ্রয় দিতে শুরু করেছে। সরকার পানি গ্রামে ঢুকে গেছে, চারিদিকে অস্থিরতা বিরাজ করছে, সবাই যে যার জিনিসপত্র নিয়ে আশ্রয় কেন্দ্রে চলে যাচ্ছে। আমাদের এই কৃষক জেলে সহ গ্রামবাসী সবাই হুড়োহুড়ি করতেছে। চেয়ারম্যান মাতবর সবাইকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য অনুরোধ করছেন। আমরা দেখতে পাচ্ছি যে সবাই হুড়োহুড়ি করে, বন্যার পানি গ্রামে ঢুকে গেছে, ঘর বাড়ি ছেড়ে সব মানুষ আশ্রয় কেন্দ্রে চলে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আশ্রয় কেন্দ্রে আশ্রয় কেন্দ্রের পথে এই পূর্ব উপস্থিতি এতবার বলার পরেও পূর্ব উপস্থিতির অভাবে মানুষজন পূর্ব সময় আশ্রয় কেন্দ্রে যায়নি বিধায় আমরা দেখতে পাচ্ছি পথে ঘাটে এই বন্যার পানি ভেসে গেছে। কৃষকের ছেলে ভেসে গেছে, জেলের ছেলে, নববধূকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা ইতিমধ্যে শুনতে পেয়েছি যে বৃষ্টি থেমে গেছে, লাল পতাকা নামিয়েছে, হলুদ পতাকা উত্তোলন করা হয়েছে, বৃষ্টির পানি থেমে গেছে। অন্যদিকে উদ্ধারকারী আমাদের উদ্ধার টিমের সদস্যরা আহত ব্যক্তিদেরকে যারা হারিয়ে গেছে তাদেরকে উদ্ধারের জন্য পানি বন্ধ করেন। তুমি বল না দেয় মানে তোমার যে বারবার আমি কি দিয়ে আইতেছি। আমরা দেখতে পাচ্ছি উদ্ধারকারী দলের সদস্যরা আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রশিক্ষিত উদ্ধারকারী দল যারা ইতিমধ্যে হারিয়ে গেছে তাদেরকে নিয়ে যাচ্ছে। কৃষকের পানি বন্ধ করেন, আর লাগবে না ভাই, জমিয়ত ভাই পানি বন্ধ করেন। আমরা দেখতে পাচ্ছি কৃষকের স্ত্রীর আহাজারি, তার সন্তানকে সে হারিয়ে ফেলেছে। আমাদের প্রশিক্ষিত মনস্তাত্ত্বিক প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে তাকে সেবা দেওয়া হচ্ছে। আমাদের মনস্তাত্ত্বিক প্রাথমিক চিকিৎসা টিমের সদস্যরা একজন সন্তানহারা মাকে মনসামাজিক সহায়তা দিচ্ছেন। আমরা আসলে দুর্যোগের সময় শুধু ত্রাণ বা বিভিন্ন প্রাথমিক চিকিৎসাগুলো নিয়ে ব্যস্ত থাকি। মানুষের যে মানসিক ভার, যখন একজন প্রিয় মানুষকে যখন হারিয়ে যায়
তাকে যে মানসিক সহযোগিতা যেটুকু প্রয়োজন হয় সেটুকু আমরা ভুলে যাই। এই বিদ্যালয়ে মনস্তাত্ত্বিক প্রাথমিক চিকিৎসার একটি টিম গঠন করা হয়েছে, যারা এই হারিয়ে যাওয়া ব্যক্তিকে মনোসামাজিক সহায়তা দিচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক সেবা দেওয়া হয়েছে। আমাদের প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে এবং যারা বেশি ক্ষতিগ্রস্ত তাদেরকে পানি বন্ধ করে রাখেন, এখন পানি বন্ধ করে রাখেন। আহত ব্যক্তিদেরকে প্রাথমিক সেবা দেওয়া হচ্ছে, যারা গুরুতর আহত দূরবর্তী স্থানে অর্থাৎ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণের ব্যবস্থা করছেন। ইতিমধ্যে গৃহবধূ সহ যারা আহত হয়েছিলেন তাদেরকে আশ্রয় কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়েছে। বিষয়টার মূল উদ্দেশ্য হচ্ছে, যদি আমাদের পূর্ব প্রস্তুতি ঠিক থাকতো তাহলে এই ধরনের ক্ষয়ক্ষতি হতো না, এত মানুষ আহত হতো না। যখন পূর্ব প্রস্তুতির কথা বলা হয়, আমাদের বন্যা শুরুর আগে এর পরের অংশে আমাদের ফায়ারের মহড়া আছে। আমরা দেখতে পাচ্ছি দুর্যোগের পরবর্তী বিষয়ে প্রচার দলের একজন সদস্য পরবর্তী করণীয় সম্পর্কে গ্রামবাসীকে মাইকিং করছেন। আসলে দুর্যোগের প্রত্যেকটি দুর্যোগের ক্ষেত্রে আমাদের পূর্ব প্রস্তুতি পারে ক্ষয়ক্ষতি হ্রাস করতে আমাদের তাদের হারানো সম্পদ নিয়ে তারা তাদের নিজ বাড়ি আশ্রয় কেন্দ্র থেকে তারা নিজ বাড়িতে সবাই ফিরে যাচ্ছে। আশ্রয় কেন্দ্র থেকে সবাই তাদের নিজ নিজ বাড়িতে ফিরে যাচ্ছে। ক্ষতিগ্রস্ত আবার তো মেরামত করবো। প্রথম অংশে যারা অংশগ্রহণ করেছে